কেমন আছো বন্ধুরা? আবার আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে আমার ভ্রমণের যাত্রাপথে। তো এই যে মেঘ চিরে আমরা চলেছি, এই যে দেখতে পাচ্ছ না কুয়াশার মতন, এগুলো কিন্তু কুয়াশা নয়, এগুলো হচ্ছে মেঘ। আর কি বৃষ্টি, কি বলবো, এত বৃষ্টি হচ্ছিল সেই দিন তার বলার নাই। দেখো এই জায়গাটা মনে হচ্ছে না যেন একদম হাতে ছবি আঁকার মতন। জানলার পাশে বসে বসে আমার মনটা একদম ভরে যাচ্ছিল, তাই ভাবলাম তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও বানাই। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও মিরিকে ঘুরে আসবে। চলে এসেছি বন্ধুরা মিরিকে। আর এই যে এটা হচ্ছে লেকের পাশ দিয়ে যে মার্কেটটা আছে, সেই মার্কেটটাতে দেখো কি সুন্দর, কিন্তু কি বৃষ্টি, কি বৃষ্টি চারিদিকে। আজকে লোকজন খুব কম বৃষ্টির কারণে, আর খুব ঠান্ডা লাগছিল কিন্তু জানো তো। কিন্তু কি করব, আগেই বলেছি সব জামা কাপড়গুলো ছাদের উপর, গাড়ির ছাদের উপরে বাঁধা ছিল, ওর জন্য আর কি সোয়েটার পরতে পারিনি। আসলে আমাদের এখানে তখন কত গরম বলো, আজ থেকে 4-5 দিন আগে, তাই না? আমরা কি কী করে ভাববো যে অতটা ঠান্ডা লাগবে। হ্যাঁ, আর এই রকম মাঝ রাস্তায় বৃষ্টি চলে আসবে। সোয়েটার নিয়েছি দার্জিলিংয়ের জন্য, কিন্তু তাই বলে মাঝ রাস্তা থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে এবং এত কাঁপিয়ে ঠান্ডা লাগবে, এ তো ভাবতেও পারিনি। যেন দার্জিলিং যেন স্বাগত করছে আমাদেরকে দু হাত ধরে, যে এসো, হ্যাঁ আমার শীতকে তোমরা উপভোগ করো। কিন্তু কি করব, সোয়েটার পরে মজা করার মতন পরিস্থিতিই ছিল না। আর এই যে দেখো এখানে যত সব বন্ধুরা আছে তারাও সেই একই অবস্থা, কি করবে। কিন্তু সত্যি খুব 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 ভালো লাগছিল, খুব এনজয় করছিলাম। এত সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছিল যেন চারিদিকটা একদম স্বর্গের মধ্যে আমরা রয়েছি। তো দেখো, তাই না, একদম মনে হচ্ছে যেন কি সুন্দর, যেন রং তুলি দিয়ে আঁকা এই জায়গাটা। এই মিরিকের লেকের কিন্তু ছবি অনেক সময় দেখবে অনেক ক্যালেন্ডারেও দেয়, তাই না? দেখেছো তোমরা? আমি দেখেছি বিভিন্ন ধরো বিভিন্ন পত্রিকাতে হোক বা বিভিন্ন ক্যালেন্ডার থাকে না, যখন এই পয়লা বৈশাখ বা এই সময় যখন ধরো ক্যালেন্ডারগুলো দেয় পয়লা বৈশাখে হালখাতার সময়, তখন কিন্তু অনেক সময় সিনারিতে এই মিরিক লেকের ছবি থাকে। আমি দেখেছি, তোমরা দেখেছো? যদি দেখে থাকো তাহলে কমেন্টে আমাকে জানিও। হ্যাঁ, তো আর এবার চলো লেকের কাছে যখন চলেই এসছি, এই সেতুটাতে দুটো ছবি তুলে নিই। তাই তো মাকে, মন্টিকে আর বাবাকে বললাম দাঁড়াও একটা একটা করে ছবি তুলি, দিয়ে আমরা এখন ছবি তুলছি। তো ছবি টবি তোলা হয়ে গেল। এবার বন্ধুরা চলো ফিরে যাই গাড়ির কাছে। আর এই দেখো রাস্তার মধ্যে এই বেচারা কুকুরগুলোও ভিজছে, কি করবে। তো এবার চলি, আমরা এবার যাচ্ছি হচ্ছে সীমানাতে। সীমানা বলে একটা তোমার সুন্দর ভিউ পয়েন্ট আছে। এই সীমানাটা হচ্ছে তোমার বলছে নেপাল আর ভারতের বর্ডারের কাছে। আমি এই জায়গাতে কখনো যাইনি, এর আগেও আমি দুবার দার্জিলিংয়ে গেছি, কিন্তু এই জায়গাটা দিয়ে কিন্তু কখনোই আর কি ধরো সাইট সিন হিসাবে কখনোই দেখা হয়নি।
তো চলো দেখি সীমানা আমাদের কোথায় নিয়ে দাঁড় করায়। এবং গাড়ি চলতে চলতে দেখো কি সুন্দর একটা টি গার্ডেনের সামনে আমরা এখানে দাঁড়িয়েছি। এখনো কিন্তু সীমানো পৌঁছায়নি, সীমানো পৌঁছতে কোনো দেরি আছে। হ্যাঁ, কিন্তু মাঝ রাস্তায় এই যে এই টি গার্ডেনটা দেখতে খুব সুন্দর বলে ড্রাইভার দাদা নিজেই বললো যে এখানে দাঁড়ান এবং দেখুন টি গার্ডেনটা কেমন। এবং কি বলবো বন্ধুরা, সত্যি আমাদের এই ড্রাইভার দাদাটা খুব ভালো পেয়েছিলাম। হ্যাঁ, আর তার জন্য আর কি একটা খুব সুন্দর স্পট দেখা হলো, এটা উপরি পাওনা। তো চলো আবার সীমানার পথে এগিয়ে চলি। ফাইনালি বন্ধুরা দেখো চলে এলাম সীমানায়। দেখো সত্যি এটা সীমানা। এখানে মেঘ আর আকাশ পাহাড় একেবারে সীমানায় গিয়ে মিশেছে। এত সুন্দর জায়গাটা। আর এই যে মেঘ দেখতেই পাচ্ছ, চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে, খুব ঠান্ডা লাগছে। সঙ্গে থাকো। এই যে বাবা রয়েছে। এখানে একটা ছোট্ট মার্কেটও আছে। এই দেখো এই নেপালের লোকেরা এখানে সমস্ত শীতের বস্ত্র আর বিভিন্ন রকমের ছোট ছোট সাজার জিনিস, তারপরে ঘর সাজানোর জিনিস রয়েছে। আর তার মধ্যে খুব সুন্দর সুন্দর কিন্তু চকলেটও রয়েছে। এখান থেকে চকলেটও কিনেছিলাম। আমি একটা চকলেট খেলাম জানো, ভুট্টার চকলেট, খুব সুন্দর লাগলো খেতে। তো বন্ধুরা এর পরের ডেস্টিনেশন হচ্ছে লেপচা জগৎ। আমরা এবার লেপচা জগতে যাচ্ছি। আজকের দিনটা আমার কাছে খুব 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 স্পেশাল এবং এনজয়মেন্ট লাগছে। মানে সত্যি সব থেকে বেশি ভালো লাগছে কি এই পথ চলতে চলতে এক এক জায়গায় থামছি এবং সেই দৃশ্যগুলো উপভোগ করছি। এত ভালো লাগছে তার বলার নাই। কেননা এর আগে আমরা যেখানে যেখানে গিয়েছিলাম, মানে যেদিন যাচ্ছিলাম আর কি, সেদিন কিন্তু কোথাও অতটা স্পটে আমরা দাঁড়াই। মানে এর আগেবার দার্জিলিং গেছি, সিকিম গেছি, তখন কিন্তু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাও একটুখানি রেস্ট নিয়ে বা একটা স্পটকে দেখে তারপরে এগিয়েছি, এই রকম হয়নি। একদম প্রায় একটানায় আমরা পৌঁছে যেতাম যেখানে যাওয়ার হোক, সে দার্জিলিং হোক বা সিকিম হোক। কিন্তু এইবার কিন্তু আমি তোমাদের দাদাকে এইরকমই ট্যুরটা প্ল্যান করতে বলেছিলাম যে যেন আমরা কিছু কিছু জায়গাতে আমরা দাঁড়াই এবং সেখানে সেখানে যেন আমরা একটুখানি রেস্ট নিতে পারি বা ছবি তুলতে পারি। এই জিনিসটা আমি বলেছিলাম এবং আমাদের যে ট্যুর প্ল্যানার ছিল সেও সেইভাবেই ট্যুরটা প্ল্যান করেছিল। এবং সত্যি এই ট্যুরটা আমার সবচেয়ে ফেভারিট ট্যুর। মানে এতগুলো আমি ঘুরেছি, তার মধ্যে আমার এখন এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। তো বন্ধুরা এবার নামলাম হচ্ছে লেপচা জগতে। লেপচা জগতে এই যে দেখতে পাচ্ছ চারিদিকে পাইন গাছে ঘেরা এবং বিভিন্ন অন্যান্য গাছও আছে। তো বৃষ্টি হয়েছিল বন্ধুরা, এত বৃষ্টি হয়েছে, এই যে দেখতে পাচ্ছ জল কাদা, তাই আর বেশি দূরে আর গেলাম না। তো এখানেই ছবি টবি তুলে তারপরে আবার গাড়িতে করে রওনা দিলাম এবং এরপর কিন্তু একদম ডাইরেক্ট আমরা দার্জিলিংয়ে গিয়েই থেমেছিলাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, টাটা।